লাভসা সিদ্ধান্ত তারে ও বেচারার একটু ভাই গেল ওয়াইফ গতকালকে বাপের বাড়ি চলে গেছে, কিন্তু ওয়াইফ এখনো আসে নাই। বউ গতকালকে গেছেন। এমনি নাইয়র গেছেন না কোনো বেজাল আছে? নাইয়র গেছেন, বেজাল টেজাল আমি জানি না। নিজ গড়ে রাফি নামক যুবককে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা। সম্মানিত ভিউয়ার্স, আমরা এই মুহূর্তে অবস্থান করছি কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের সিদ্ধেশ্বরপুর গ্রামে, যেখানে ইতিমধ্যে একটি ভয়ানক ঘটনা ঘটেছে। রাফি নামক সেই যুবক গতকাল রাত সে তার নিজের গড়ে একা শুয়েছিলেন, যখন তার মা এবং ছোট ভাই পাশের রুমে ঘুমাচ্ছিলেন। সকালে রাফির ঘুম থেকে দেরি হওয়ায় তার স্বজনরা রুমে প্রবেশ করে এবং তাকে গলা কাটা অবস্থায় সেই নিতর দেহটি দেখতে পায় সেই খাটের উপরে। স্থানীয়দের মাধ্যমে জানা যায় ওই রাফি নামক যুবক কমলগঞ্জের রহিমপুর ইউনিয়নের ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন এবং গতকাল তিনি স্ত্রী তার বাবার বাড়িতে চলে যান। এখন পর্যন্ত কিন্তু তার স্ত্রী তার মৃত্যুর খবর শুনেও আসেনি। বিস্তারিত আপনারা দেখছেন, ইতিমধ্যে চারিদিক দিয়ে অনেক মানুষ জড়ো হয়েছেন, পুলিশ বাহিনী এসেছে, ময়না তদন্তের জন্য সেই লাশটাকে নিয়ে যাওয়া হবে। সেই যুবক রাফিকে হারিয়ে তার পরিবার প্রায় পাগল পাড়া হয়ে আছেন সবাই। গ্রামে নেমে এসেছে সুখের ছায়া। কে বা কারা রাফিকে হত্যা করেছে এখন পর্যন্ত তা জানা যায়নি। পুলিশ জানিয়েছে অতি সত্বর তারা তদন্তের মাধ্যমে রাফির সেই হত্যাকারীদেরকে আইনের আওতায় এনে বিচার করা হবে, এই বলে তারা পরিবারকে এবং গ্রামের মানুষকে আশ্বাস দিয়েছেন। ইতিমধ্যে সেই যুবকের লাশটি তোলা হচ্ছে পিকআপ ভ্যানের মধ্যে। সাইকেল লইয়া যাও, আমার মোবাইলটা দিতে তুমি। এবং একটা কথা আমি এখান থেকে শুনতে পারছি, মানে তার ওয়াইফ গতকালকে বাপের বাড়ি চলে গেছে, কিন্তু ওয়াইফ এখনো আসে নাই। আমাদের দাবি মানে ওয়াইফকে নিয়ে আসা হোক, লাশ এখানে থাকা অবস্থায় মানে তার ওয়াইফকে নিয়ে আসার প্রশাসনের কাছে আমার জোর দাবি এটাই। আসলে প্রশাসন মানে কমলগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহোদয় সহ এবং তাদের টিম সহ উপস্থিত ওই শুনানি আসলে যারা একটু লাইভটা যারা দেখে একটু আপনার শেয়ার করে দিবা। পাশাপাশি জানি না, তো দুপুর 12:30টার সময় আমি আর আমার ছোট ভাই সুন্দর আটক গেছি। তখন তার মা চিৎকার দিলেন, আমার রাবির চিৎকার দিলেন, ও দৌড়িয়েছে এটা দেখছি অবস্থা। সামনের দরজা লাগাই রুমের যে দরজা খোলা, সামনের দরজাটা লাগাইল আর কিছু দেখলাম দেখি তো আর কিছু কোনো নাই। এখন কি কোনো ঘটনা কি করছে না করছে, আগে কিছু করছে কি না আমার কিছু জানি না। আমি জানি ওই থাকি, তুমি তখন তো পুরো বাড়ি গেছো, পুরো বাড়ি গেছে খাত তার ওই লেট্রিনের ওটা পানি পড়ে গেছে, ওটা ট্যাঙ্কি ফুল হয়ে গেছে, ওটা নিয়ে করছে ওটা পাইপ পাইপ বলা গেছে অবস্থা আর কি। একটা জিনিস জানি, আপনি যেহেতু চাষা লাগুন সম্পর্কে যে ছেলেটা এত ইলেকট্রিকের কাম করতে চান, একটা মানুষের খুন করার আগে তো কোনো না কোনো ক্লু পাওয়া যায়। এটা আপনার কাছে কিটা মনে হয় যে এটা বাড়ির ভিতরে আপনার তো 3টা পরিবার আছে, এটা মানুষ মৃত্যুর আগে নিশ্চয়ই কিছু না কিছু চিল্লাত দিছে? আমি তো লাগার তার নাম্বার সর্বপ্রথম কথাটা কিটা হয়েছে? সর্বপ্রথম হয়েছেন যে ওই যে আমার আপনি রেখে জব করে নিয়েছে, আমার আপনি রেখে জব করে নিয়েছে ও কথা। তার সাথে না কেউ ঝগড়া টগড়া আসেনি বা ঝগড়া টগড়া আসেনি এলাকাত বা ঝগড়া টগড়াও তো টান মাও তো আসলে খাই সারাদিন তারা লোকে তার তো কোনো ঝগড়া নেই। তার বিয়া শাদী করছে কতদিন? বিয়া শাদী করছে তো তার একটা বাচ্চা, বিয়া শাদী কতদিন 2 বছর। কোন জায়গায় বিয়া করছে? বিয়া করছে উলুয়াইল মলিবাজার তারা উলুয়াইল। বউ কয়দিন আগে গেছে? তুমি কিছু জানো? পরশু দিন মহিলা আইসে আমার কাছে যে তাই বাবা অসুস্থ, স্ট্রোক করছে না কিতা, তাই যাইতো চাইছে, তো যাইতে দিছে না, কইছে না আই যাইতো না,
আমি হয়েছে যে দিল না কারণে আমি বিশ্বাস করলাম। আমি হয়েছি যে আচ্ছা ঠিক আছে ফোন করতাম। তো আমি আমার ফোন লইছি লইয়া তারে ফোন করছি, করিয়া হয়েছে তুই বাবার স্টোক করে দিতে না না। তখন এ কইছে না না বিজি আমার আব্বিজি টাকা, না না আব্বিজি স্টোকও কিচ্ছু নাই, তো তাই যাইতে পারি। আচ্ছা আজকে যে মারা গেছেন যে সৈন্য কি বউ আইছেন? আইসি দেরি করে তো যে স্টোক করছে না, এটা এমনিও যাইতো কর। তাই বলে আমরা যাইতো করতে যাইতো না নি। কইছে না আব্বিজি আমি কালকে তাইরে ডাক্তার দেখাই, বলিবাজার ডাক্তার দেখাই কষ্ট দিন যাই, আমি আজকে যাই, গতকালকে ডাক্তার আজকে যাই। এরপরে কালকে মহিলা গেছে, স্বামীর অমতি স্বামীর অমতে গেছেন না মতে গেছে এটা আমি পুরা করতে পারলাম না।